পাহাড় নীরবতার ভেতর লুকিয়ে থাকা এক অদ্ভুত শান্তি, যেখানে একবার পৌঁছলেই মন নতুন করে খুঁজে পায় নিজেকে। আর সেই নিজেকে খোঁজার স্বপ্নকে পূরণ করতেই জানুয়ারির ২৬ তারিখে আমরা ৩০ জন যাত্রীকে নিয়ে পাড়ি দিয়েছিলাম হিমাচল প্রদেশের রানী সিমলার পথে। আমাদের যাত্রা শুরু হয়েছিল হাওড়া থেকে রাত্রি ৯:৫৫ হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেসে। যাত্রার শুরুতেই আমাদের উজান ট্যুরিজমের পক্ষ থেকে প্রত্যেক যাত্রীকে একটি করে সাইড ব্যাগ অথবা স্টিলের জলের বোতল উপহার এবং যাত্রীদের স্বাগত জানাতে দিয়েছিলাম একটি করে লাল গোলাপ। ২ রাতের দীর্ঘ যাত্রা শেষে ভোর ৩:৩০ নাগাদ আমরা পৌঁছে যাই কালকা স্টেশনে। সেখান থেকে শুরু হয় আমাদের স্বপ্নের আরও এক অধ্যায়। কালকা সিমলা টয় ট্রেনে চড়ে পাহাড়ের বুক চিরে এগিয়ে চলা, শত শত টানেল, আঁকাবাঁকা পথ আর পাইনের জঙ্গলের ভেতর দিয়ে শীতল বাতাসকে সঙ্গী করে ধীরে ধীরে আমরা উঠতে থাকি কয়েক হাজার ফিট ওপরে। ছুকছুক শব্দ করে এগিয়ে চলা সেই টয় ট্রেনের জানালা দিয়ে দেখতে দেখতে কেটে যাচ্ছিল ছোট ছোট পাহাড়ি স্টেশন, নিরিবিলি গ্রাম, ঝর্ণা, মেঘে ঢাকা পাহাড় আর চারপাশ জুড়ে সবুজ পাইনের বন। এরই মধ্যে তারাদেবী স্টেশনে পৌঁছানোর আগেই ঘটে গেল এক অবিশ্বাস্য মুহূর্ত, যেটা আমাদের কল্পনারও বাইরে ছিল। দুই পাশে দেখতে পেলাম হালকা বরফের আস্তরণ। এই দৃশ্য দেখে আমাদের প্রত্যেকটা যাত্রী আনন্দে আর অবাক হয়ে একেবারে আপ্লুত হয়ে পড়েছিল। ট্রেনেই আমরা ব্রেকফাস্টে পরিবেশন করেছিলাম চিড়ে ভাজা আর সাথে ছিল ভেজ প্যাটিস। বাংলায় বলো। যদি পাহাড়কে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই আসতেই হবে সিমলা, কারণ সিমলাই হলো পাহাড়ের রানী। আর সব থেকে যেটা বড় ব্যাপার, সবাই যদি চাও ভালোভাবে ঘুরতে, ঠিক আছে, মন খুলে আনন্দ করতে, তাহলে কিন্তু উজান ট্যুরিজমের সাথে আসতে হবে। এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে একদম ঘোরা ফুল টোটালি একদম নিজের মতো করে করতে পারবে। এই অপূর্ব পাহাড়ি সৌন্দর্যকে সঙ্গী করেই আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্য সিমলা স্টেশনে। আমাদের ৩ রাত এবং ৪ দিনের সিমলা ট্যুরে থাকার ব্যবস্থা ছিল সিমলার অন্যতম ঐতিহ্যবাহী হোটেল গুলমার্গ রেজেন্সিতে। ভিউ রুম না হলেও রুমের ভেতরের পরিকাঠামো, বেড, ওয়াশরুম সবকিছুই ছিল বেশ পরিষ্কার ও আরামদায়ক। সাথে ছিল টিভি ও গিজারের সুবিধা। হিটার ব্যবহার করার প্রয়োজনই পড়েনি, কারণ রুমের ভেতরটা যথেষ্ট উষ্ণ ছিল। ৬,০০০ টাকায় সিমলা ট্যুরের কথা শুনে আমাদের অনেক যাত্রীকেই শুনতে হয়েছিল, ৬,০০০ টাকায় আবার সিমলা হয় নাকি, ঠিক মতো থাকতে দেবে তো? কথাটা কিন্তু একদম অস্বাভাবিক নয়। সত্যি বলতে এটা কোনো ডিলাক্স প্যাকেজ ছিল না। আমরা শুরু থেকেই চেষ্টা করেছি একটা সাধ্যের মধ্যে থেকে ভ্রমণের সুযোগ তৈরি করার। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যাদের কাছে পাহাড়ে ঘুরতে যাওয়াটা একটা স্বপ্নের মতো, কিন্তু সেই স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় খরচ। হোটেল, খাওয়া দাওয়া, সাইট সিন সব মিলিয়ে অনেক সময়ই সেটা মধ্যবিত্ত পরিবারের নাগালের বাইরে চলে যায়। যেখানে বাঙালির ৬,০০০ টাকায় ভালোভাবে দার্জিলিং ঘোরাটাই কঠিন, সেখানে হিমাচল প্রদেশের সিমলা ভ্রমণ অনেকের কাছেই শুধুই কল্পনা। আর সেই কল্পনাটাকেই একটু বাস্তবের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করেছি আমরা উজান ট্যুরিজমের মধ্য দিয়ে। এই ট্যুরের মাধ্যমে আমরা চেষ্টা করেছি বিলাসবহুল পরিষেবার চেয়ে বেশি গুরুত্ব দিতে সাধারণ কিন্তু যত্ন সহকারে করা থাকা, খাওয়া আর সুন্দর ভ্রমণ অভিজ্ঞতাকে। কারণ আমাদের কাছে ভ্রমণের আসল আনন্দটা থাকে অনুভূতিতে, না যে শুধুই বিলাসিতাই। হোটেলে পৌঁছে যাত্রীদের সমস্ত সন্দেহ এক নিমেষে দূর হয়ে যায়। প্রথম দিনে আমাদের কোনো সাইট সিন রাখা ছিল না, তাই হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে আমরা নিজের মতো করে ঘুরে নিয়েছিলাম সিমলার মল রোড সংলগ্ন এলাকায়। দুপুরের লাঞ্চে খুব একটা বড় আয়োজন না থাকলেও রাতে ডিনারটা আমরা একটু স্পেশাল করার চেষ্টা করেছিলাম, রুটি, এগ তরকা আর মটন কষা দিয়ে। পরদিন সকালে পুরি আর ছোলার ডাল দিয়ে ব্রেকফাস্টের পর আমরা বেরিয়ে পড়ি সাইট সিনের উদ্দেশ্যে। আর সেই দিনের পরিকল্পনায় ছিল নালদেহরা, কারিগনানো নেচার পার্ক এবং সিমলার কিছু লোকাল দর্শনীয় স্থান। এই জায়গাগুলোর প্রাকৃতিক সৌন্দর্য আমাদের যাত্রীদের মন জয় করে নিয়েছিল খুব সহজেই। দুপুরে লাঞ্চে ছিল ফ্রাইড রাইস আর ডিম কারি, আর রাতে
ডিনারে পরিবেশন করা হয়েছিল বেগুন ভাজা, ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, রুই মাছের ঝাল, চাটনি ও পাঁপড়। একটা শান্ত রাতের ঘুমের পর পরের দিন আমরা রওনা হই আমাদের এই ট্যুরের সবচেয়ে আকর্ষণীয় অংশের দিকে, ফাগু, কুফরি এবং নারকান্ডা। যাওয়ার পথে ব্রেকফাস্টের জন্য আমরা পৌঁছই একটি সুন্দর পাহাড়ি রেস্টুরেন্টে। চারিদিকে সাদা বরফে ঢাকা পরিবেশ, আর দূরে পাহাড়ের ফাঁক দিয়ে মাথা উঁচু করে উঁকি দিচ্ছিল বরফের চাদরে মোড়া এক বিশাল পর্বতশ্রেণী। তার মাঝখানে খোলামেলা পরিবেশে বসে খাওয়া দাওয়ার মজাই আলাদা। ব্রেকফাস্টে ছিল গরম গরম চা, আলুর পরোটা ও 2 রকমের চাটনি। খাওয়া দাওয়া শেষ করে আমরা পৌঁছই কুফরিতে। চারিদিকে বরফ আর বরফ। আমাদের যাত্রীরাও এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটির স্বাদ নিচ্ছিলেন। অনেক যাত্রী ছিলেন যাদের বয়স 40 থেকে 45-এর বেশি, কিন্তু তারাও এখানে এসে বয়স ভুলে বাচ্চাদের মতোই বরফের মধ্যে আনন্দে মেতে উঠেছিলেন, যা সত্যিই অবিশ্বাস্য। সত্যি কথা বলতে কি, ট্যুরে নিয়ে এসে যাত্রীদের খুশি করার মধ্যে দিয়ে যে আনন্দ পাওয়া যায় তা ভাষায় প্রকাশ করা যায় না। কুফরির পর আমরা রওনা দিই নারকান্ডার পথে। একটি পাহাড়ি ধাবাতে লাঞ্চ সেরে নিই। মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, 2 রকমের সবজি, চাটনি ও পাঁপড়। লাঞ্চের পর পথের 2 পাশের পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগোতে থাকি নারকান্ডার পথে। সামনে যত এগোচ্ছি বরফের পরিমাণও তত বাড়ছে, সঙ্গে বাড়ছে ঠান্ডাও। সবার চোখে তখন ভাসছে চারিদিকে সাদা বরফের চাদরে মোড়া এক নৈসর্গিক স্বপ্ন। পথের দুপাশের পাহাড় জুড়ে শুধুই আপেলের চাষ, আর মাঝে মাঝে ছোট ছোট গ্রাম। এই সব কিছু দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আমাদের বহু প্রতীক্ষিত সেই স্বপ্নের গন্তব্যে। চারিদিকে শুধু সাদা আর সাদা, বরফে মোড়া এক নিস্তব্ধ প্রকৃতি, যেটা হয়তো জীবনে প্রথমবার এত কাছ থেকে দেখা। ঠিক সেই মুহূর্তে যে কি অনুভূতি হয় তা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মনে হয় এই দৃশ্যটা শুধু চোখে নয়, মনের ভেতর কোথাও চিরদিনের জন্য গেঁথে যায়। এ যেন এমন এক সৌন্দর্য যা জন্ম জন্মান্তরেও ভোলা সম্ভব নয়। মাত্র 2 ডিগ্রি তাপমাত্রার মধ্যেও সব ঠান্ডা ভুলে আমাদের যাত্রীরা যেভাবে হাসছিলেন, দৌড়চ্ছিলেন, ছবি তুলছিলেন, তাদের দেখে মনে হচ্ছিল আমাদের এই ট্যুর সত্যিই সফল। রাতে ডিনারের মেনুতে ছিল বেগুন ভাজা, ডাল, ভাত, আলু পোস্ত ও মটন কষা। পরের দিন ব্রেকফাস্টের পর হোটেল থেকে চেক আউট করে আমরা আমাদের সমস্ত লাগেজ হোটেলের লকারে রেখে পায়ে হেঁটে বেরিয়ে পড়ি সিমলা শহরের বেশ কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখতে। সিমলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে যাত্রীদের সবচেয়ে বেশি মন কেড়েছিল জাকু পাহাড় ও জাকু মন্দির। আমরা রোপওয়ের মাধ্যমে উঠেছিলাম জাকু মন্দিরে, আর নেমে এসেছিলাম পায়ে হেঁটেই। দুপুর 2টো নাগাদ আমরা লাঞ্চের জন্য পৌঁছে যাই সিমলা কালীবাড়িতে। মেনুতে ছিল মাছ, ভাত ও সবজি সহ অন্যান্য পদ। বিকেলে শপিং শেষ করে সন্ধ্যায় আমরা বাসে করে রওনা দিই চণ্ডীগড় স্টেশনের উদ্দেশ্যে। রাতের ডিনারে ছিল খিচুড়ি ও ডবল ডিমের কারি, সঙ্গে মিনারেল ওয়াটার। যথাসময়ে আমাদের ট্রেন নেতাজি এক্সপ্রেস চণ্ডীগড় স্টেশনে পৌঁছয়। সফলভাবে আমাদের সিমলা ট্যুর শেষ করে অজস্র স্মৃতি আর একটু মন খারাপ নিয়ে আমরা পাড়ি দিই আমাদের বাড়ির পথে। ট্যুর হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু এই স্মৃতিগুলো বেঁচে থাকবে আমাদের সবার মনে অনেক দিন।